নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন আর আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো শুরুতেই দেখে নিয়েছেন যে মা ইলিশ মাছ কাটছিল, তো আজকে সরিষা ইলিশ রান্না হবে। তার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। এর জন্য প্রথমেই নেওয়া হয়েছে কিছুটা সাদা আর কালো সরিষা, এরপর কিছুটা পরিমাণ জিরা। সরিষা ইলিশের সরিষা আর কাঁচা ঝাল তো মাস্ট বি দিতেই হয়। তো আমি এদিকে কাঁচা ঝালগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপর ব্লেন্ডারের জারের ভিতর এক এক করে সব কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। আর এটাতে মিক্সড হবে সামান্য পরিমাণ হলুদ। তো এক এক করে সব কাঁচা ঝালগুলোই দেওয়া হয়ে গেছে, আর এটাতে সামান্য পরিমাণ জল মিশিয়েছি আর একটু পরিমাণ হলুদও মিশিয়ে নিলাম। আমি তো আগেই বললাম যে এটাতে কিছুটা হলুদ মিশিয়ে দেবো। এবার সবগুলো মশলা একসাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আমার ব্লেন্ড করাও কিন্তু শেষ। আমার জলটা একটু কম হয়ে গেছিলো, পরে আর একটু জল নিয়েছি আর মশলার থিকনেসটা ঠিক এমন এসেছে। আপনারা শুরুতেই দেখেছিলেন যে আমার শাশুড়ি মা মাছগুলো খুব সুন্দর করে কুটে পিস করে রেখেছে। এবার রান্নার প্রসেসিংয়ে যেতে হবে। তো এর জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ দিতে হবে। এই রান্নাটা মাত্র কয়েকটি উপকরণেই হয়ে যায়, মানে সবচেয়ে সহজ আর সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিমাণ মতো লবণ দেওয়ার পর মা কিন্তু সে পেস্ট করা মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এই পেস্টটা মাছের সাথে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর সেই কাজটা কিন্তু আমার শাশুড়ি মাই করছে, মানে আজকের রান্নাটা আমার শাশুড়ি মাই করছে, আমি জাস্ট ভিডিওটা করেছি। এমনিতে বেশিরভাগ সময় মাই রান্না করে, আমি মাঝে মধ্যে রান্না করি। আর তার উপর আজকে সকালে আমার টিউশন ছিল, তো এর কারণে মাই রান্না করছে। মা কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও ছিটিয়ে দিয়েছে উপর দিয়ে। আর মা বলছিল যে এর মধ্যে কয়েকটা কাঁচা ঝাল ভেঙে দিলে নাকি স্বাদটা অনেক সুন্দর হয়। তো আমাদের কাঁচা ঝাল পুড়ে গেছিলো, এ কারণে আমি গাছ থেকে অল্প কয়েকটা কাঁচা ঝাল তুলে নিয়ে এসেছিলাম। আর মশলাটা কিন্তু এভাবে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রাখা হয়েছিল। তো এখন এই যে মা কাঁচা ঝালগুলো মাঝখান থেকে ভেঙে দিচ্ছে। আসলে এই রান্নাটা মা অনেক দারুণ করে। আমি বিয়ের পর মায়ের হাতে এই রান্না খেয়ে মোটামুটি ফিদা হয়ে গেছি। তো যাই হোক, আজকের রেসিপিটা আমিও দেখে দেখে শিখে নিচ্ছি, কারণ আমিও এই রেসিপিটা আগে কখনো ট্রাই করিনি। তো মা প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়েছিল, আর এবার ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো ওর মধ্যে আস্তে করে ঢেলে দিল। তো খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ মাছগুলো কিন্তু ভাজতে হবে না, মানে কোনো রকম তেলের উপর দিয়েই মা এর মধ্যে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে এখন। আর খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। এই যে তেল আর এই মশলার স্বাদেই কিন্তু মাছটা অপূর্ব লাগবে খেতে। মায়ের হাতের ইলিশের একটা দারুণ রেসিপি হলো ইলিশ ভাপা। তো সেটাও মনে হয় এই প্রসেসিংয়েই করা হয়, তবে এভাবে জল দেওয়া হয় না। এটা যেহেতু ফোটানো হবে তাই অল্প একটু জল দেওয়া হয়েছে। তো ইলিশ ভাপার রেসিপিটা না হয় আর একদিনই দেবো। তো মা এইভাবে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিল। মা এর মধ্যে ঢাকনাটা খুলে লবণ আর ঝালটা একটু টেস্ট করে নিয়েছিল, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এ কারণে একটু ঝোল রাখা হয়েছে। আপনারা চাইলে ঝোলটা কমাতেও পারেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো টাটা।